হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই ঠান্ডায় আর কি বলবো যে ভালো আছি, বলার কিছু নেই। ঠান্ডার মধ্যে ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানটায়, বাপরে, বাইরে বেরোতে পারছি না, এত ঠান্ডা পড়েছে। তোমাদের কাদের কাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানিও না। আমাদের এখানে কত গো? হ্যাঁ, আমাদের এখানে 7। বাপরে বাপ, মানে কি, বাইরে সবার ঘরে দরজা বন্ধ, দরজা কপাট জানলা সব বন্ধ, এত ঠান্ডা। তো এই দেখো চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় রান্নাঘরে। দেখতেই পাচ্ছ কফি বসিয়েছে। যতবারই ঠান্ডার মধ্যে চা খাও না কেন, মানে মনে হয় যেন খেয়েই যায় ঠান্ডায়। দাঁড়াও, দেখো কফি বসিয়েছি, আর একবার খাওয়া হয়ে গেছে সবার চা, আর আমি খাইনি, আমি একবারই খাই। আর তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, এই দেখো এসে গেছেন। ছিল না বাড়িতে, বললো এসে কফি খাবে, ওই জন্য বসিয়েছি। আর ওকে তো জানোই, মানে হুজুকে হুজুকে সব কিছু, মানে ওর মাথায় ডেমাকে আসে এটা করতে হবে। এবং মটরশুঁটি নিয়ে এসছে, পনির আর কি নিয়ে এসছে। এখন বলছে এই ঠান্ডার মধ্যে, এখন বলছে লুচি আর পনির, মটর পনির খাবে। চলো বানাও, আমার তো আর বানাতে হবে না, সেদিক থেকে আমি নিশ্চিন্ত খুশি। আমি ময়দা টয়দা মেখে রেখেছি, আমাকে ফোন করে দিয়েছিল, আমি ময়দা টয়দা সব মেখে রেখে দিয়েছি। এবার যার যার ডিউটি সে করবে, ওই যে দেখতেই পাচ্ছ করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। কি খাবে তুমি? যত সব রাত্রেবেলা ঠান্ডায় নটেঙ্কি করতে হবে। তাহলে তোমরা বলছি তাহলে দিয়ে কি করবো? এটা দিয়ে মাথা কেটেছে নাকি? খেয়ে বলুন কফিটা কেমন হয়েছে। বাজে, অসভ্য কোথাকার। এর মুখ দেখে কেউ বলতে পারছে না এটা বাজে হয়েছে। নিজে খেয়ে দেখো, যদি ভালো বলতে পারো আমি আজ থেকে চা খাওয়া ছেড়ে দেবো। কুক মশাই বসে গেছেন রান্না, পনিরগুলো কাটছেন, কি দারুণ দেখেন, বসার স্টাইলটা দেখেন। এদিকে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সিটি বাজছে। বাপরে, এত বড় বড় কারোর মুখে কি উঠবে? পনিরটা কাটছে কত বড় বড়। আমার তো জানো ছোট জিনিস মুখে আমি কি বললাম সেটা বুঝতেই পারলাম। গরিবের জিনিস এমনিই হয়। আমি অত বড় লোক না যে বড় বড় খাওয়াতে পারবো তোমাকে। বাতেলা। এবার বুঝলাম, লেন্সটা ক্লিন করতে হবে, লেন্সটা ক্লিন না। এই দেখো আমার পুর রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে দিয়েছি, নাহলে তো আর গরম হয়ে, দেখো ধোয়া উঠছে এখনো, নাহলে গরম গরম তো ঢোকানোও যাবে না আলুর ইসের মধ্যে, মানে ময়দার মধ্যে, ফেটে যাবে গরম ভাপে, বেলাও যাবে না। আর এই যে পনিরটা ভেজে রেখেছে দেখতেই পাচ্ছ, আর এই যে রান্না করতে নেই। তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে ছেলেরা রান্না করতে গেলে ওদের একটা মানে মুখের ফেসটাই বদলে যায়। তা দেখবে, শুধু একটু দেখো মুখের ফেসটা একটু দেখো, ঠিক আছে? মানে ওদের মুডটাই চেঞ্জ হয়ে যায়, ভাবে কি বাবা রান্না করছি না। আরেকটা জিনিস বদলায়,
বলবো কি? দেখুন, এটা হচ্ছে মগজ। পনিরে মগজ না দিলে টেস্টি হয় না, সত্যি কথা। আমি একটু হাত লাগাই, আমার হাত লাগলে সেটা জিনিসটা ভালো হবে। বলো, শীতে মানে সবার ফেসটাই পাল্টে গেছে। ও আমার ঠোঁট ফেটে দেখো কি হয়েছে, পুরো লাল হয়ে গেছে, মুখটা কালো কালো হয়ে গেছে। এমনিতেও দেখতে সুন্দর না, সেটা সবাই জানে। এই দেখুন আমার টাকলা বট। চুল কাটা হঠাৎ চুলগুলো এমন উঠে গেল যে টাকলাই হয়ে গেল। দেখেছো আগের ভিডিওতে চুল কত ছিল, দেখো চুলগুলো হঠাৎই উঠে গেল। বেচারা, খুব কষ্ট হয় টাকলাটার চুলের জন্য, সত্যি কথা। আর সত্যি কথা বলতে গিয়ে পনিরটা দারুণ করে, সব রান্নাই দারুণ করে, কিন্তু তার মধ্যে ফেমাস হচ্ছে আমার পনির। দারুণ করে, আর বাবুও খুব ভালো খায় পনির, ওর পাপার হাতে দারুণ করে পনিরটা। লবণ দিলে অন্যরকম কাপড়টা ওই জায়গাটা না। নেই, ওটা তো ফেলে দাও। না পণ্য রাত্রে হয় না, পণ্যটা রাত্রে হয় কটার থেকে? এই জন্য আধা রাত্রে ভালো হয় না আমার। এলি ভোজ খেয়ে কি কি খাওয়ালো? ওফ, এই দেখো পনির বাটার রেডি। ও দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি, জাস্ট কালারটা। এই দেখো রেডি, মানে আমি দেখার খুশিতে আমি মানে ভিডিওটা অন করতেই ভুলে গেছে। ও দুপুরে ধনে পাতা পড়ে গেল, ও দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি, মানে জাস্ট টেস্টটা দারুণ। এই দেখেন আলু পুরি, আসলে আমরা ছাকা তেলে খাই না, তাওয়াতে করেই খাই। দেখো কি দারুণ ফুলে যাচ্ছে। ভিডিও করে জীবনটা খেয়ে দিচ্ছে আমার একবারে। ভিডিও করে যেন একাই এত সুন্দর করতে পারে, দেখো করছে তো ভিডিও করে। আমি পাচ্ছি না করতে, সবার দ্বারা সবটা কি হয়? হয় না তো। স্বীকার করলে সুন্দর ফুলছে, ওই সব কিছু ভরার পরে এইগুলো আমার দ্বারা হয় না। আর মোগলাই পরোটা এইসব কোনো ব্যাপার না, এইসব জিনিস আমার দ্বারাই হয় না। এই যে তার জন্য কতবার করে কত ভিডিও করো বাবারে বাবারে মানে যেটা ও দেখো লুচির মতো ফুলেছে তাওয়াতে। তোমরাও পারো এমনি করতে, কমেন্টে জানিয়ে দেবে যে আমরাও পারি, তুই একাই পারিস না। না আমি তো বলিনি আমি একা পারি, সবাই জানে। আমি পারি না তো।
এই যে ফার্স্টে দিল, তারপর কি করে জানি না, এমনি জানেন। এই যে করছে, এটা বললাম আমি যে আলু করো না গো, ছাতু ভরা করো, মানলো না। কিছু বললাম না, যেহেতু লাইভে মানে ভিডিওটা হচ্ছে, ওই জন্য ওকে আমি আর ছেড়ে দিলাম। কথাটা আমি পরে এর উত্তরটা দেবো, ঠিক আছে? মুডকে দেখে আবার এই যে করছে, বুঝছো? এই দেখো কত সুন্দর করছে। যে যেটা পারে সেটা তো করবে। এটা হারগিজ ফুলবে না, গ্যারান্টি দিয়ে বলে দিলাম আর এটা যদি ফুলবে খোলে না, কি দেবে? এটা ফুলবে না। আমি যদি ফুলাতে পারি এটাকে, কি দেবে? বলে দিয়েছি যখন ফুলবে না তখন ফুলবে না। গাইস, তোমরা এটা কেটে করো, আবার করো। না, কেটে বড় হয়ে যাবে তো, তাই বলছি। বড় হোক, এটা ফুলবে কি না, অসম্ভব। ঠিক আছে, আমি দেখছি। ওটা আমি চিপবই না, নিজে নিজেই ফুলে যাবে। আমিও তো লাইভেই আছি, ঠিক আছে, দেখাচ্ছি লাইভেই খোলে আছি। কিনা। আগেরটার মতন ফুলবে কি না, অসম্ভব ব্যাপার। আর যদি খোলে তা কি দেবে? ফুললে কি দেবে বলো? অসম্ভব ব্যাপার, অসম্ভব বলো। ব্যাপার। কই ফুললো এটা কি? আগেরটা? এটা কি? আমি একদিনটা ফুলাই দিচ্ছে বললেই হবে। কি এটা কি? এটা কি? কোন দিকে ফাঁকা আছে আমাকে দেখাও না। এটা কি? মিথ্যে কথা বলি না গাইস, তোমরা দেখছো। দেখো, আমি চিপে চিপে একদিকটা ফুলিয়ে দিচ্ছি, আগেরটা রে মতো বাবা। ফুললো, দেখো ফুলছে। এটা ফুলা আছে কিনা? মিথ্যে কথা না, পূর্ণিমা মিশ্র কম বলে। পূর্ণিমা অন্য কিছু বলতে যাচ্ছিল, যাই হোক মিশ্র বললো। পূর্ণিমা মন্ডল বলতে যাচ্ছিলাম, মনে পড়ে গেল হঠাৎ যে তাই তো, আমি তার মন্ডল নেই। পুড়িয়ে দিলে কোন মনে আছে কে জানে, মানে পুরা প্রেম নেই। প্রেম প্রেম করছে মনে হয়, বুঝলে বন্ধু তোমরা, ওই প্রেম প্রেম করছে মনে হয়। নতুন নতুন ব্লগ করছে, তো ব্লগ চ্যানেল খুলেছে, ভিউয়ার্স বাড়ছে, কেউ প্রপোজ করেছে মনে হয়। সবাই আমার দাদা, ভাই, বোন, মাসি, পিসি, মেশো, কারোর সঙ্গে আমি, সবাই আমার দাদা, ভাই, বোন। আচ্ছা, আপনার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি এটা ছাড়া আর কি কি পারেন করতে? আমাকে খাওয়াবেন একদিন। আমি কিছুই পারি না। ভালোই ফিরেছে না, এখন রান্না বান্না খুব ভালো পারে অ্যাকচুয়ালি। ঘটনাটা হচ্ছে কতবার যে বলি, মানে সবাই আমাকে এই জন্য যে বলার জন্য খুব রাগে, ঘটনাটা আর কি হবে, মানে না সত্যি বলতে গেলে রান্না বান্না ভালোই পারে, খুব ভালো করে। না, আমি করতে পারি না বাবা। জোর জবরদস্তি, ভালো নাম করলেও জ্বালা, বেনাম করলেও জ্বালা, সবটাতেই জ্বালা আমার। আমি পারি না। হ্যাঁ। তো এই দেখো, রেডি আমাদের রাতের ডিনার। এটা হচ্ছে গুড়, আর এটা হচ্ছে পনির মশলা, আর এটা হচ্ছে আলু পুরি, আলু মটরশুঁটি সব আছে। এই দেখো, দেখে এখনই খেতে ইচ্ছে করছে। চলো খেতে খেতে কথা বলি তোমাদের সাথে। দাও একটু পুরো দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা তো রাতেই খাই একসাথে। এখন উপরে খাই, সবাই নিচে খেয়ে নিয়েছে। পনিরটা দারুণ হয়েছে, আর গুড়টাও আজকে এনেছে। গুড় আনতে আনতে আজকে রাস্তায়, গুড়ের ঘটনা শোনো তোমরা তাহলে। গুড় আনতে আনতে রাস্তায় ধরতি মা খেয়ে নিয়েছে আদা দুধ গুড়, মনে হয় পছন্দ হয়েছিল। গুড়টা খুব সুন্দর আনে। রাস্তায় যে ব্যাগটায় আনছিল, ওই ব্যাগটা ধরে পড়ে গেছিল, ভাগ্যিস একটুখানি বেঁচে ছিল, সেটাই। ও ভালো খায় না গুড়, আর আমার এই খেজুরের গুড়টাই ভালো লাগে শীতকালে, আমিও অন্য গুড় খাই না। পুরিটাও দারুণ হয়েছে, আর ছাকা তেলের থেকে তাওয়াতে করলে খুবই ভালো হয়। আমাকে খাইয়ে দিল, তাই আমি তোমাদের সামনে দেখাচ্ছি। না, আমি খাওয়াই তোমাকে, বলো
আসছে আর দেয় না, আমাকেও এখন খাওয়ায় না, সত্যি কথা। আগে দিত, খাইয়ে দিত, এখন দেয় না, বলে লাভ নেই। দাও তুমি, খাইয়ে দাও। ওই একবারই দিল। তো চলো, বেশি বক বক করবো না, বেশি বক বক করলে কেউ শোনেও না, বেকার। যেটা ইম্পর্টেন্ট সেগুলোই দেখানো ভালো। তো অনেকটাই রাত হয়ে গেছে আজকে, সত্যি কথা বলতে। আমি সকাল সকালই করে নিই ঠান্ডায়, কিন্তু এর চক্করে পড়ে আজকে আমার রাত হয়ে গেল। ওর তো হঠাৎ মাথায় আসে আমার সব মাখার। আমি ভেবেছি লুচি করব, আর আলুর দম করে রাখা ছিল। আলুর দমটা তো খাওয়া হলো না। পনির রেখে কি আর আলুর দম ভালো লাগে? আর রাত্রে দুটো সবজি দিয়ে ভালো লাগে না, যে কোনো একটাই। আলুর দমটা রাখা আছে, কালকে হয়ে যাবে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে নতুন যারা তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমাকে, আর ভিডিওগুলো একটু দেখো তোমরা, আমার পুরনো ভিডিওগুলো। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।